আপনাদের মুরগির শরীরে পানি স্প্রে করার ফলে মুরগির যে পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, আপনারা এই ক্ষতির পরিমাণ 10 বছরেও পূর্ণ করতে পারবেন না। আপনারা হয়তোবা অনেক খামারির থেকে পরামর্শ নিয়ে থাকেন বা অনেকেই আপনাদের পরামর্শ দিয়ে থাকে যে গরমের দিনে মুরগিকে হিটস্ট্রোকের হাত থেকে রক্ষা করার জন্য মুরগিগুলোর শরীরে পানি স্প্রে করো, এতে করে মুরগিগুলো কিছুক্ষণের জন্য স্বস্তি পায়। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই মুরগিগুলোর কি কি ক্ষতি হয় যেগুলো জানা আপনাদের খুবই প্রয়োজন। নয়তো দেখা যাবে এমন সময় আপনাদের এত পরিমাণে ক্ষতি হবে যেই ক্ষতি আপনারা 10 বছরেও পূরণ করতে পারবেন না। আমরা যখন মুরগির শরীরে পানি স্প্রে করি বা ছিটাই তখন মুরগির কি কি পরিবর্তন বা কি কি ক্ষতি হয়। সাধারণত গরমের দিনে মুরগির তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি হয়, আর এ সময় আপনারা যদি মুরগির শরীরে ঠান্ডা পানি স্প্রে করেন তাহলে মুরগির লাংসে কফ বা মিউকাস 100% জমা হবে, যেটা একসময় মুরগির হাঁচি কাশি অথবা গলা ঘড়ঘড় মারাত্মক আকারে ধারণ করবে। এক্ষেত্রে আমি আপনাদের আরও একটু সহজভাবে বুঝাই। আমরা মানুষরা যখন অতিরিক্ত গরমে ঘেমে যাই আর এ সময় আমরা যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করি তাহলে আমাদের কিন্তু হাঁচি কাশি অথবা গলা খুসখুস করে বা কাশি হয়। তেমনি মুরগিও যখন অতিরিক্ত মাত্রায় গরম থাকে আর এ সময় যদি আপনারা মুরগির শরীরে ঠান্ডা পানি স্প্রে করেন তাহলে মুরগিরও সেম সমস্যাগুলোই হয়। আমরা যদি গোসল করে ভিজা জামা কাপড় পরে থাকি তাহলেও কিন্তু আমাদের হাঁচি কাশি অথবা আমাদের বুকে কফ জমা হয়। তেমনি মুরগির শরীর যখন আমরা স্প্রে করে দেই তখন কিন্তু মুরগির লোম বা পাখা ভিজে যায়। এর ফলে মুরগির হাঁচি কাশি, লাংসে কফ জমা হওয়া এবং মুরগির জীবন প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়া শতভাগ নিশ্চিত। এখন হয়তো আপনি আমাকে বলবেন, আমার মুরগিগুলো যেহেতু হিট স্ট্রোক করে মারা যাচ্ছে, পানি স্প্রে করা ছাড়া তো কোনো বুদ্ধিই নাই। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে বাতাসের ব্যবস্থা রাখেন তাহলে পানি স্প্রে করার কোনো প্রয়োজন নাই। এছাড়াও আপনারা যখন মুরগির গায়ে পানি স্প্রে করেন তখন কিছু পরিমাণে পানি লিটারে মিশে যায়, যার ফলে লিটারগুলো ভিজে যায়। আর ভিজা লিটারে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের জন্ম হয়, যার ফলে মুরগিগুলো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় 90% থাকে।